আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারই আমি লাইভে চলে আসলাম। আপনারা কে কোথায় আছেন আমার লাইভে এসে যুক্ত হয়ে যান। সবাই একটু যুক্ত হয়ে যান, কমেন্ট করেন। হাই নাজিমুল হোসেন, কোথায় থেকে যুক্ত হইলেন জানি না, কোথায় থেকে যুক্ত হইলেন জানি না। শরীর ভালো, আজকে আমার শরীর ভালো। নাজিমুল হোসেন বাংলায় কমেন্ট করেন। আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন। কি বালানি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বালা। শরীর আত বালানি আপনি। কি হিল্লিসুর? চাচি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। আমার বাড়ি, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি নগাঁও ডিস্ট্রিক্ট, ইন্ডিয়া আসাম। সুখে দেখেন না আপনি পেতি। ঠিক আছে ঠিক আছে। শিক্ষিত কাউকে রাখতাম লাগতো না ভাই। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। চাচি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। ভালোবাসার অবিরাম। হ্যাঁ ভালোবাসার অবিরাম। ভাত খাইছেন ভাবি? হ্যাঁ খাইছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ অবশ্যই করছি। আপনার সামানটাই কোন আছে? কি খবর? ভালো ভালো। ভিডিও ভিডিও আমার মাথা। কমেন্ট না তো আপু, কমেন্ট। হ্যাঁ অবশ্যই। ভাবি আপনার ভিডিওগুলি খুব সুন্দর ভিডিও। আসসালামু আলাইকুম আছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। দুপুর আক্তার, নূপুর আক্তার। কোথায় থেকে যুক্ত হইলেন বোন? আমি জানি না, মনে হয় বাংলাদেশের থেকে। বাংলাদেশের মানুষে বেশি বাংলায় নাম লেখা থাকে। আপনার বাসা কই? আমার বাসা ইন্ডিয়া আসাম নগাঁও। বাসা কই আপনার? আমার বাসা তো ইন্ডিয়াত। আজকে আবার আমার নামে একটা গান শুনতে চাই। হারুন রশিদ। না ভাই, আজকে অনেকগুলো শুটিং করছি তো আজকে গান বেশি বলতে পারতাম না। অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে গেছে হারুন ভাই। তোমার লাইফ সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। রিয়াদ আসাম হাসান হৃদয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ট্যাপ ট্যাপ দেন। বাসা কই আপনার? নগাঁও ডিস্ট্রিক্ট, গ্রামের বাড়ি হাতিপাড়া। রিয়া রিয়াত হাসান হৃদয়, কেমন আছেন? ভালো আছি ভাই। ভালোবাসার অবিরাম ভাবি। খুব সুন্দর। আমি বাংলাদেশের থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি বাংলাদেশের থেকে দেখছি। নূপুর আক্তার আপু, আপনার লাইভে আজকেই আমি নতুন এসেছি। ও তাই? আপনার বাসা কোথায়? আমার বাসা নগাঁও ডিস্ট্রিক্ট, গ্রামের বাড়ি হাতিপাড়া। বউটি কমেন্ট উঠে পড়তেছে, রিপ্লাই দিতে পারতেছি না, তো আপনারা মনে কিছু নিবেন না। আমি তো একা একা বেশি কমেন্ট পড়তে পারি না। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ। চাচি, আপনার নাম্বার কি আরেকবার বলা যাবে? আমার নাম্বার আর দেওয়া যাবে না। তুমি যে তোমার চাচি দেখছো, আমি প্রথমে বাই রাখছিলাম। আপু, আপনার তো এই যে চলে গেল। আপু, আপনি তো মুসলিম, তাহলে দিদি বললেন কে গো? মুসলিম মানুষে দিদি বলে না। আমার ইন্ডিয়াতে দিদি বেশি চলে। তো যেমন নাকি তোমাদের বাংলাদেশে আপু আপু বলো, আমার এখানে আপু বলি না, আমরা দিদি দিদি বলি। আমার ইন্ডিয়া মানে আসামে দিদি ভাষাটা বেশি বলি আমরা। ফুলের ভালোবাসা পেতে পাশে থাকুন। কোন ভাই দুইটা ফুলের ভালোবাসা দিছে, এখানে শু করছে না নামটা, আমি দেখতেও পাইলাম না। দুইটা এখানে শু করছে না ভাই, আমি দেখছি না। অবশ্যই দেখলে আমি সম্মানিত আসনে বসাইতাম। কি বলছেন? আপনাকে আমার শাড়ির মতন লাগে মানে আমি বুঝতে পারছি না। আমি এই কথাটা বুঝতে পারলাম না। ওহো আচ্ছা আপু, মনে কিছু নিবেন না। না, মনে কিছু নিব না। মানে আমার ভারতে তো মানে ইন্ডিয়া আসামে আপু বলে না, বাংলাদেশের মানুষে আপু বলে। আমার এখানে মানে দিদি, আমরা বেশি দিদি বলি। আমাদের যে বড় বোন আছে, আমি দিদি বলি। ভালোবাসা চাই, হ্যাঁ অবশ্যই বন্ধু, ভালোবাসা দিব। বন্ধু চাই, হ্যাঁ অবশ্যই দিব। তো বন্ধুরা, আমি আমার স্টার সেন্টার বাইরে সম্মানিত আসন বসাইছি, সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন। ওনার নাকি বন্ধু লাগতেছে, সবাই যুক্ত হয়ে যাবেন। উনি বন্ধু চাইতেছে, সবাই ওনার সাথে যুক্ত হয়ে যান। আপু ভালোবাসা চাই, আমি নতুন। ঠিক আছে, সবাই পাবেন ভালোবাসা। ভালোবাসা রইল দিদি, হ্যাঁ ভালোবাসা দিবেন, সবাই দিবেন। শাউরি মা মতো লাগে আপনাকে? ও তাই নাকি? আমার অত বয়স হয়েছে না। আমার মানে আপনার শাশুড়ি মার মতো লাগে। আমার অত বয়স হয়েছে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাইজানে আমার 10টা ফুলের ভালোবাসা দিচ্ছে। তো ভাইজানের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। ভাইজানের নামটা আমি ভালো করে ধরতে পারছি না, যেহেতু ইংলিশে বলছে, ভালো করে ধরতে পারছি না।
সাথী আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? শাশুড়ি মা তোমার মতো লাগে আপনাকে। ঠিক আছে তো ভাই, আপনি যদি পারেন বাংলায় একটু কমেন্ট, বাংলায় আপনার নামটা সুন্দর করে বলে দেন। আপু আপনার নাম কি? হৃদয় হাসানে বলছে আপু আপনার নাম কি? আমার নাম তাহমিনা খাতুন। একে ধরনের কমেন্ট বারবার করবেন না ভাই। 13টি ফুলের ভালোবাসা দিয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান। কুদ্দুস ভাই, আপনার নামটা আমি ভালো করে ধরতে পারছি না। কুদ্দুসি না কি আমি ভালো করে ধরতে পারছি না ভাই, একটু পারলে বাংলায় লিখে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, অসংখ্য ধন্যবাদ। আমার নাম কুদ্দুস আহমেদ। ফুলবাগানের মালিক আমার কুদ্দুস ভাই, আমার পক্ষ থেকে সালাম জানাই। ফুলবাগিচার মালিক আমার কুদ্দুস ভাই, আমার পক্ষ থেকে সালাম জানাই। সবাই যুক্ত হয়ে যাবেন। আপনারা দেখেন আমি সম্মানিত আসন বসাইছি আমার কুদ্দুস ভাইয়ের, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। কুদ্দুস কুদ্দুস, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি কুদ্দুস। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুদ্দুস আহমেদ, কুদ্দুস আহমেদ, কুদ্দুস আহমেদ, সবাই যুক্ত হয়ে যাবেন আমার এই ভাইয়ের সাথে। সম্মানিত আসন বসাইছি স্টার সেন্টার। দেখছেন, আপনারা তো দেখছেন, আসা মাত্রই আমার 13টি ফুলের ভালোবাসা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ভাইজানের জন্য দোয়া করি, আর সবাই ভাইজানের জন্য দোয়া করবেন, আর সবাই ভাইজানের পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন, একটু ঘুরে আসবেন, দেখবেন কি অবস্থা। আপু ভালো ভালো, আমার অবস্থা ভালো। আপনাদের অবস্থা কি? বড় বড় কমেন্ট করবেন না, ছোট্ট ছোট্ট কমেন্ট করেন, অবশ্যই রিপ্লাই দিব। আর ভর্তি মানুষ ওয়াশিং এ আছেন, আপনারা দেখতেছেন 80 জনের মতো ওয়াশিং এ আছেন। আমি সব কমেন্ট গুলো পড়তে পারতেছি না ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেনা কি খবর? ওরা দোরা কমেন্ট করো বোন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নগাঁও ডিস্ট্রিক্ট, গ্রামের বাড়ি হাতিপাড়া। সজিবুল আলী। ও সজিবুল আলী। আপনার গানটা শুনে খুব ভালোই লেগেছে, অসংখ্য ধন্যবাদ ভাই। তাকমিনা দিদি কি খবর? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার কি ভালো ভালো, আমার খবর ভালো। তোমাদের কি খবর বলবা? আপু আপনি অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুদ্দুস আহমেদ, একটু চা বানান তাহমিনা আপুর জন্য। আদা দিব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আদা মাদা সব দিবেন, আদা দিবেন, তেজপাতা দিবেন, সব কিছু দিয়ে আমার জন্য চা বানাবেন। মানে আজকে আমার গলাটা অনেক জাম। আচ্ছা অবশ্যই লাল চা খাইলে ছাড়তো, কিন্তু আপনারা সবাই চা বানাইয়া পাঠাইয়ে দিন। আপু আপনি অনেক সুন্দর। কে বলছে আমি অনেক সুন্দর? আমি বেশি সুন্দর না ভাই, আমি কালো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে কোলে নেন ভাবি? জি না ভাইজান, আমি কোলে নিতে পারবো না, আর কোলে নিবও না। আমার একটা আইডি ছিল, আপনারা জানেন কত বড় একটা আইডি ছিল। সেই আইডিটা দিয়ে আমি সব সময় মানুষের কোলে নিতাম। তো ঠিক আছে, এখন থেকে আমি বলতেছি আমি আর কারো একজন মানুষেরও আমি আর কোলে নিব না। আমি যদি পড়তে নাও পারি তবু আমি মানুষকে কোলে তুলতাম না। আমার একটা সমস্যা ছিল, সেই সমস্যার কারণে, বুঝছেন? তো এই রিকোয়েস্ট আপনারা করবেন না কোনোদিনও কোলে নেওয়ার জন্য, কিন্তু আমি কোলে নিব না। আপনার প্রথম ভাইরাল গানটা একবার বলেন গাই। ও তাই নাকি? আমার ভাইরাল গানটা, আমার তো চা বানানো, আমার বহুত ভাইরাল গান ভাই, আমার অনেকগুলো গান ভাইরাল। আমি কোন গানটা বলতাম বলো তো? আজকে কি রান্না করবো সেটাই ভাবতেছি। কমু
আজকে কি রান্না করব সেটাই ভাবতাছি, পাশের বাড়ি আমি একটা দৌড় মেরেছি, পাশের বাড়ি থেকে সাড্ডায় আলু আনছি, আমার ক্ষেতের থেকে সাড্ডা শাক তুইলাছি, আজকে আমি রান্না করব শুটকি দিয়া, স্বামী আইসা খাইব পেটা ভরিয়া। কিন্তু আমার সব গান ভাইরাল ভাই, কি গান বলতাম। বাংলাদেশের থেকে নিয়মিত ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি বাংলাদেশের থেকে আমার ভিডিও দেখেন। ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালোবাসবেন, ভালোবাসি তোমাকে, হ্যাঁ অবশ্যই ভালোবাসবেন। না আপু চা বানাই স্বামীর জন্য, এই গানটা বলেন। এক কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব চেনো, আর কি ভুলে গেছি, আদা দিব, এলাচি দিব, চেনি দিব সামান্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। রে না, তুমি কি কমেন্টটা করছো? তোমার কমেন্ট উঠে বসছে, আমি দেখছি না বোন। এই আপনার কি ইন্ডিয়া থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছি, ইন্ডিয়া থেকে লাইভ করতেছি। দিদি সজবুল আলী, দিদি সজবুল আলী, তোমার কাছ থেকে একটা রিকোয়েস্ট জানাচ্ছি, তুমি একটা ভালো সুন্দরভাবে একটা গান শোনাও। ওকে রিজবুল ভাই, রিজবুল ভাই ঠিক আছে, আমি শোনাবো, ভালো একটা গান শোনাইতেছি তোমাদেরকে। কি গান শোনাবো ভাই, আমি তো ভাবতেছি কি গানটা শোনাবো। আমি কুলহারা কলঙ্কিনী সমাজের কাহালি। কমু ভালো লাগে না ভাই গান কইতে, গলাটা মানে যে করে। করতাছি, তোমার গানটা খুব সুন্দর হইতেছে। হ্যাঁ রে না দিদি সজবুল আলী, তোমার কাছে থেকে একটা সুন্দর গান শুনতে চাই। বাড়ি আমার রায়গঞ্জে, রায়গঞ্জ। লাইফের মাঝে আইসায় আমি বাই পাইছি সুন্দর গো, সুন্দর সুন্দর কমেন্ট করে দেখা লাগে ভালো গো। বাংলাদেশে থেকে আসে, বাইটার নাম মন নাই, ওনার বলতে পারলাম না, ঠিক আছে বলবো, একটু বলতেছি ভাই, আমি একটা দরকার এখনো যাইতেছি, তুমি কমেন্ট করতে থাকো, আমি আসতেছি। খারাপ হসপিটাল বাজে দিতেছি, ও না লাইফ আমি হসপিটাল দিন যেতাম। সবাই দিদি সজিবুল আলী একটা, ও সজিবুল ভাই আমি কি গান বলতাম, আমার তো না গান মনে হইতেছে না, এখন লাইফে বসলে না গান মনে থাকে না ভাই, মনে পড়ে না, যেহেতু ভিডিও করতে পারলা বহুত গান মনে আসে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটা 10টি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। বোন তুমি একটা কমেন্ট করো, তোমার সম্মানিত আসন আমি বসাইতাম, কিন্তু আমি তোমার কমেন্টটা উঠে গেছে। আর নামটা বাংলায় নামটা লিখে দিবা বোন, তোমরা তো জানো আমি ইংলিশ বেশি ধরতে পারি না, কম কম ধরতে পারি, তো সুন্দর করে চা বানাই স্বামীর জন্য, এই গানটা
আমাদের বাংলাদেশে খুব ভাইরাল। অবশ্যই আমি দেখছি ভাই, বহুত ভাইয়েরা, বাংলাদেশের বহুত ভাইয়েরা, বহুত বোনেরা আমার গানটা দিয়া বহুত ভাইয়েরা বানাইছে, এক কাপ চা বানাই স্বামীর জন্য। খুব ভালো লাগছে, আমি দেখি প্রতি সময়, সব সময় আমি দেখি গানটা, মানে বিরাট ভাইরাল, বিরাট ভাইরাল গান। সাদিকুন নাকি নামটা? সাদিকুন নাহার বোনের নামটা সাদিকুন নাহার নাকি, ভালো করে বলে দিবেন, আমি ইংলিশ বেশি ধরতে পারি না। তো বন্ধুরা, আপনারা সবাই একটু আমার যে বোনটার সাথে যুক্ত হয়ে যাবেন, যে বোনটার আমি সম্মানিত আসন বসাইলাম। বোনটার নাম আমি ভালো করে ধরতে পারছি না, সাদিকুন নাহার নাকি নামটা, ভালো করে আমি ধরতে পারছি না। ভুল হইলে আপনারা মাফ করবেন, ক্ষমা করে দিবেন নামটা। সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার এই বোনটার সাথে। সবাই একটু আমার এই বোনটার সাথে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আমি তো সাদিকুন নাহার বোনটার নামটা আমি ভাবতেছি সাদিকুন নাহার, বাংলায় লেখলে একটু সুবিধা হইতো। সাদিকুন নাহার অবশ্যই, মানে আমি ধরতে পারছি নামটা সাদিকুন নাহার। ফুলবাগানের মালিক আমার সাদিকুন নাহার দিদি ভাই, আমার তরফ থেকে বোন গো সালাম জানাই। তো সবাই টুরা ধরা কমেন্ট করেন। আমার স্বামী মানে বারবার কল দিতেছে, উনি জানে না যে আমি লাইভে আছি, সে কারণে তো এখন আলাপ করলাম। পাহাড়ি কন্যা দিদি, তুমি একটা ভালো করে গান শোনাও। সজিবুল বাইরে কি গান শুনাইতাম ভাই, আমার গান এখন আমি মনে পড়তেছে না, কত কত গান জানি। আপু আপনার সাথে কি কথা বলা যাবে? কিভাবে কথা বলতেন ভাই? আপনি পারলে হৃদয় হাসান রিয়াত হাসান, তো ভাইজান আপনি পারলে মেসেঞ্জারে নক দেন, কিভাবে কথা বলতেন বাংলাদেশ থেকে। না ভাই, আমার দরকার নাই কোনো নাম্বার সাম্বারে, আমি ফোন মারবো না, আমি ফোন মারি না। ওয়াশিং কমে গেছে, আজকে ওয়াশিং নাই। আমি লাইফে আসলে 200 মতো মানুষ ওয়াশিং এ থাকে, কিন্তু আজকে মানুষ নাই। 61 জন মানুষ দেখাইতেছে আমার এখানে। এক ভাইয়ে ও বোনে বলে দিন তো কয়জন মানুষ আছে ওয়াশিং এ? আমার লাইফে তো অত মানুষ থাকে, বহুত মানুষ থাকে, আজকে নাই। যেহেতু আমি পড়তে পারি না, এই কারণে চলে যেতেছে সবাই। দিদি তুমি একটা ভালো গান শোনাও সজিবুল আলীকে। কি ভালো গান শোনাইতাম ভাই, আমার এখন মনেই পড়তেছে না গান আজকে। আরে আপনার লোকে ফোন দিছে, বাতারে ফোন দিছে। হ্যাঁ, আমার স্বামী ফোন দিছিল। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি হলো? আলম হুসাইন দেখা যাইতেছে একটা বোনের ছবি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার কমেন্ট কি চোখে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়তেছি ভাই, সবার কমেডি পড়তেছি, মানে বহুতটি মানুষ তো ওয়াশিং এ আছে, সেই কারণে বহুত ভাইয়ের বহুত বোনের কমেন্ট উঠা পড়তেছে। ওই লাল কর। আপু আমার কমেন্ট কি চোখে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়ে।
ওই আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন? ইন্ডিয়া, আসামের থেকে লাইভ করতেছি। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইন্ডিয়া, আসাম, নগাঁও ডিস্ট্রিক্ট। আপনার ভিডিও অনেক দেখি, অনেক সুন্দর ভিডিও, আলহামদুলিল্লাহ। সবাই একটু কমেন্ট করেন। উড়া ধরা কয়জন মানুষ ওয়াশিং এ আছেন একটু বলে দিলে ভালো হইতো। আমার এখানে কেন জানি দেখাইতেছে না, একটু বলে দেন তো। হাই, আরে আপনার আমি তো দেখতে আছি, ফোন দিতেছে। আমার লাইভে যুক্ত হলে না, আমার লাইফে যুক্ত হইলে না, আধা ঘন্টার সময় লাইভ করলাম। ও এসকে এরাই আমি। ভাই আমি তো জানি না তুমি কোন সময় লাইভ করছো, অবশ্যই আমি দেখলে আমার চোখের সামনে পড়লে আমি সবার লাইফে যুক্ত হই। আমি জানি না তো ভাই তুমি কোন সময়। দিদি লোকাল মুরগি আজকে কি রান্না হয়ে করছেন? দিদি লোকাল মুরগি না ভাইজান, আমরা লোকাল মুরগি তো দেখি না, কিভাবে রান্না করতাম। আল্লাহ করিস না। আমাদের বাংলাদেশের টাকা গাজীপুর এর দাওয়াত, ও ঢাকা দাওয়াত দিলেন? ঠিক আছে, অবশ্যই যদি কোনোদিন যাইতে পারি অবশ্যই যাব। তসলিমা বোন কোথায়? ও তসলিমা বোন মজিবুর রহমান, মজিবুর তসলিমা বোন বাড়িতে হাঞ্জার আগে চলে গেছে। অনেক সুন্দর গান উপহার দিবেন। ঠিক আছে, কোথায় থেকে যুক্ত হয়েছেন ভাই? কালকে নাকি আপনি তসলিমার লাইফে গিয়েছিলেন, আমি দেখছি। কয়জন মানুষ আছে এখন বলেন তো ভাই? কোথায় বলেন? ভাই বিদেশে, ভাই বাড়িতে নাই। পোলা মানে খুবই হাল্লা করতেছে যে সিরাজ করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি তোমার লাইফ। জি না, আমার লাইফে আপনি শেয়ার করছেন না। মিথ্যা কথা বলবেন না ভাই, আমি সবকিছু দেখতেছি। কে শেয়ার করলো আর কে আমার সাথে যুক্ত হয়েছে আর কে আমার সাথে যুক্ত হয়েছে না সবকিছুই দেখতেছি। এসকে সাম নাকি সাউম আপু দুলাভাই কোথায় গেছে? আপনি আমার সাথে যুক্ত হয়েছেন না ভাই, একটু পারলে যুক্ত হয়ে যাবেন।
তুমি আমাকে চিনছেন? হ, চিনছি। স্টিকার দিবেন না, এগুলা দিবেন না। ধর্মের এসি বেশি বানা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলবা? হাই, আমি তসলিমার লাইফে কালকে আসছিলাম। ও তাই নাকি আপু? আপনার বাসায় কি বাংলাদেশে? জি না ভাই, আমার বাসা হয়েছে ইন্ডিয়া, আসাম, নগাঁও ডিস্ট্রিক্ট। মানে আমি ইন্ডিয়ার মানুষ, আমি বাংলাদেশে না ভাই। সবাই বলে আমার বাসা নাকি বাংলাদেশে, কিন্তু আমার বাসা বাংলাদেশে না। আপু আপনার কয় ছেলে মেয়ে? দুইটা ছেলে মেয়ে। নাই, তুমি আমার সাথে যুক্ত হয়েছো না ভাই? একটু যুক্ত হয়ে যাও। তোমার গান অনেক ভালো লাগে। ও তাই নাকি? আমার গান ভালো লাগে, আমার সাথে যুক্ত হয়ে যাও সবাই। এগুলা দিবেন না ভাই, দয়া করে। আচ্ছা, আমার বাসা বাংলাদেশ। আমি সব সময় আপনার ভিডিও দেখি, আমার কাছে ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই। আপু সত্যি কি ইন্ডিয়া? হ্যাঁ অবশ্যই, সত্যি ইন্ডিয়া। আপু বাচ্চাগুলোকে একটা মাঝে খাসার মাঝে বয় তোর কাছে, আমি কি করবো? এটারে কথা কইলে উনে না, ঠিক করে বই থাক, যা হাল্লা করিস না। আমার বাড়ি হুজাই জেলা। ও তাই নাকি? তোমার বাড়ি হুজাই জেলা। আসসালামু আলাইকুম তাকমিনা দিদি। ও ফজিলা দিদি, একটু জানাইবেন। আসসালামু আলাইকুম তাহমিনা দিদি, কেমন আছো? একটু জানাইবে আমাকে। হ দিদি, ভালো আছি তোমাদের দোয়ায়। তুমি আমার লাইফে যুক্ত হয়ে গেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন। আমি নতুন। ও তাই নাকি? স্টিকার দিবেন না ভাই, আমি বারবার বলতেছি এগুলা দিবেন না, বাজে কমেন্ট করবেন না। আপু ইন্ডিয়া আমার নানির বাড়ি। ও তাই নাকি? তোমার নানির বাড়ি ইন্ডিয়া কোথায় একটু বলবে? আপনার বাড়ি কি বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই বাংলাদেশে। নাই নাই বের সকল বন্ধুরা কেমন আছেন? ও মানে লাইফের সকল বন্ধুরা কেমন আছে? ফজিলা দিদি জানাইছে, একটু বলে দেন তো। আপু আপনার নাম দিয়ে অনেকগুলো পেজ খোলা হয়েছে, আমি তাদের সবাইকে বই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ অবশ্যই, আমার নাম দিয়ে মানে অনেকগুলো ফেক আইডি খুলছে, আমি জানি অনেকগুলো ফেক আইডি খুলছে। এখন আমার নতুন আইডিটা যে আইডিটাতে এখন আমি লাইভ করতেছি, সেই আইডিটার নামেও দুইটা মানে নতুন পেজ খোলা হয়েছে। তে কি আর করা যায়, তারা যদি না বুঝে তার বুঝাবার নাই। তো আমি বহুতই বলছি ভাই গো, তোমরা কত ভাই হাত জোর করে বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, ভাই তোমরা আমার ফেক আইডি, আমার নামে কোনো ফেক আইডি বানায়ও না। লাইভ
লাইকে আসসালামু আসসালামু কি কমেন্ট করতেছে জানি না, এটা আমি নতুন দিবেন না ভাই এগুলা স্টিকার। আমার নানির বাড়ি আসাম, কিন্তু আমি কখনো যাই না। ও তাই নাকি? আসবা, তোমার নানির বাড়ি যেহেতু আসাম। পিটকার স্টিকার কমেন্ট করবেন না, না করলেও শুনতো না ভাই। আপনি কেমন আছেন দিদি? আপনার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি ইন্ডিয়া, আসাম। হুম, মানুষ খুব। আপনি কি ইন্ডিয়ার? অবশ্যই, যেটা বলছেন সেটাই আমি। আপনি যা বলছেন তাই আমি। ভাই, আমরা তো সবাই ভাই বোন একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজিলা দিদি সুন্দর একটা কমেন্ট করছে। আমরা সবাই মানে যে মানে আমার লাইফে যত যে মানুষ আছেন সবাই আমরা ভাই বোন। আজকে আর বেশি সময় থাকবো না, অল্প সময় থাকবো। আজকে যে স্টিকার কমেন্ট গুলো আইতেছে খুবই ভালো, মানে আমার ভালোই লাগতেছে না এখন কমেন্ট গুলো দেখে। আর তার মধ্যে পোলাপানে খুবই হাল্লা করতেছে, আর আমার এখানে খুবই মশা। আমি আর বেশি সময় লাইভে থাকবো না, চলে যাবো। খুব স্টিকার কমেন্ট আসতেছে আজকে, কেন জানি না, এত স্টিকার আসতেছে। ফজিলা দিদি বলে দেও তো, এত স্টিকার যে আসতেছে। ইসি, পুরাটা উচ্চারণ করেন। কি পুরাটা উচ্চারণ করতাম আমি? কথা পারিস না? না ভাই, করবো না, দিতে থাক। এত স্টিকার দিতেছে। কেমন আছেন রহিমা আপা? আমার কমেন্ট দেখুন, দেখতেছি। আপনি আপু তুমি ইন্ডিয়ার? আসতেছি, ইন্ডিয়া আসতেছি। আপনি আমার জন্য একটা চা বানাবেন প্লিজ? অবশ্যই আসবা, ইন্ডিয়া আসতে চা বানাই দিব। তোমার বাড়ি আসমু? হ্যাঁ অবশ্যই আসবা, আমার বাড়ি এসে বেড়াই যাবা, সবাই আসবা। আমার বাড়িতে তো কত লোকই আসে, ভিডিও করে করে দেখায়, সব লোকের আর দেখায় না। বহুত মানুষই আমার বাড়িতে আসে, আজকেও বহুতটি মানুষ আমার বাড়ির থেকে আসছে, মানে এগুলো বরগার থেকে আসছিল, এসে দেখে গেছে। এটা আমার মানে ফ্যান ফলোয়ার্স, তারা ভিডিও বানায় না, মানে আমার সব সময় আমার ভিডিও দেখে তে ভালোবাসার টানে আসছে আমার বাড়িতে। এই বেটা স্টিকার কমেন্ট করছো কেন ভাই? একটু থাকেন তো। স্টিকার বাইরে মানে ফজিলা দিদি থামতে কইতেছে, স্টিকার কমেন্ট দিবেন না, না করতেছে আমার ফজিলা বোন। আজকে বেশি স্টিকার করতেছে, সেই কারণে মনে ভালো লাগতেছে না। আমি শুধু বসেই থাকবো, আজকে আর কমেন্ট পড়বো না। আপনারা স্টিকার যত পারেন করতে থাকেন, আমি দেখে যাব বসে বসে। ফজিলা দিদি বলো তো, কয়জন মানুষ ওয়াশিং আছে? আমার এখানে দেখায় না, আমার এখানে 61 জন মানুষ দেখাইছে। তুমি বলো তো কয়জন মানুষ আসছে? বলো তো।
আমি ভাবছি আপনি বাংলাদেশ থেকেন। না জি না, আমি বাংলাদেশ থাকি না। এক ভাইয়ে বলে দাও তো। তহমিনা দিদি আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ সঞ্জুমা দিদি আমি ভালো আছি। আচ্ছা আপনি যে পাগল একটা। হ্যাঁ সঞ্জুমা দিদি আর লাইফে থাকতে পারতাম না বোন, এখন মনে হইতেছে। আমি কালা জামের গান জানি না। আলহামদুলিল্লাহ একদম পাগল। জানি না আমি কালো জামের গান। আপু খাওয়া দাওয়া করছো কি? হ্যাঁ অবশ্যই করছি। একটা গান গাও শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন দিদি? তোমার মনটা বেশি ভালো না কি হয়েছে জানাবে? মনটা মানে ভালোই ছিল। ও মনটা আমার ভালোই ছিল, এখন মানে যে কমেন্টগুলো দেখে ভালোই লাগতেছে না। বহুতে মানে স্টিকার কমেন্টগুলো দিতেছে যে ওই ও ফোন কিভাবে করতাম ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আমি এখন চলে যাব, আমি আর লাইফে থাকতে পারতাম না। বহুত স্টিকার কমেন্ট আসতেছে।